হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চিকেনের একটা ইউনিক রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। একেবারে সোজা, অল্প তেল মশলার মধ্যে এত সুন্দর স্বাদের যে একটা চিকেন রেসিপি তৈরি হতে পারে, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি 1 কেজির একটু বেশি আছে চিকেন নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো লেবুর রস। এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। লেবুর রস দিয়ে যদি ম্যারিনেট করে রাখেন চিকেনটাকে, তার চিকেনের মধ্যে যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। অনেকেই বলেন যে চিকেন পছন্দ করি, কিন্তু এত গন্ধ লাগে না, খেতে ইচ্ছা করে না। আপনারা আমার পদ্ধতিতে বানান, একেবারেই গন্ধ লাগবে না। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্যে। এবারে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। পেঁয়াজের খোসাগুলো আগে কেটে বাদ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে অর্ধেক করে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি। খুব বেশি কুচি করার দরকার নেই। দেখুন আমি কীভাবে কাটছি, যেমন খুশি শেপ হলেই হবে। এইভাবে আমি 4টে পেঁয়াজই কেটে নিলাম। আমি যে পরিমাণ মাংস নিয়েছি, মানে চিকেন নিয়েছি আর কি, তাতে 4টে পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকে আমি কেটে নিচ্ছি, কুচি করে কেটে নিলাম। এবার এটাকে সরিয়ে রাখছি। 10 মিনিট হয়ে গেছে। আমি চিকেনের ঢাকনাটা তুলে দিয়েছি। এবারে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি জল ঢেলে দিচ্ছি চিকেনের ভেতর। 2-3 বার জল চেঞ্জ করে ভালো করে চিকেনটাকে ধুয়ে নেব। তাহলে যে গন্ধটা থাকে না, সেই গন্ধটা একেবারেই থাকবে না। আবারও বন্ধুরা বলছি যে এই পদ্ধতিতে একদিন রান্না করে দেখুন। এবার জল ঝরিয়ে রাখলাম চিকেনটাকে। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লবণ। দিয়ে আবারও এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, এতে লবণ লঙ্কাটা চিকেনের গায়ে খুব ভালো মতন লেগে যায়। দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই রান্নার রেসিপিটা এতটাই সোজা, বিগিনার্সরাও একবার দেখলে পরে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এখন মাখানো হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে আমি সর্ষের তেলেই রান্না করব। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে 1 চিমটা লবণ দিয়ে দিলাম, তাহলে তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। হাই ফ্লেমেই রেখেছি। এবার পেঁয়াজটাকে একটু ভাজা মতো করে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। অনবরত কিন্তু নাড়তে হবে, হাই ফ্লেমেই রেখেছি। দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো কতগুলো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। এবার দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা। আমি কাজু দানা দিলাম, আপনাদের কাছে কাজু দানা যদি না থাকে তাহলে আপনারা চীনাবাদামও দিতে পারেন। কাঁচা পাকা কতগুলো লঙ্কাও দিয়ে দিলাম। এবারে এর ভেতর দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এবারে আমি সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমি অনবরত কিন্তু নেড়ে যাচ্ছি। আস্তে আস্তে মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মিনিট খানেক নাড়ানোর পরেই কিন্তু দেখুন মশলাটা বোঝা যাচ্ছে, পেঁয়াজগুলো বেশ ভাজা হয়ে গেছে, মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবারে আমি এটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এই মশলাটাকে ঠান্ডা করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এবারে ওই কড়াইতেই আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে যখন, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। আমি চিকেনটাকে একটু ফ্রাই করে নেব। এইভাবে রান্না করে দেখবেন, একেবারে হোটেল রেস্টুরেন্টের মতন স্বাদ আসবে। সবাই অবাক হয়ে যাবে, জিজ্ঞেস করবে কোন হোটেল থেকে এই মাংসটা চিকেনটা নিয়ে এসেছেন। কেউ বিশ্বাসই করবে না যেটা ঘরে বানানো হয়েছে। অনবরত কিন্তু নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন। লোতে রাখলে পরে
মাংস থেকে অনেক জল বেরোবে আর তখন সেদ্ধ হতে আরম্ভ করে দেবে। আমরা কিন্তু এক্ষুনি মাংসটা সেদ্ধ করব না, এখন একটুখানি ফ্রাই করে নিচ্ছি। দেখুন বোঝাই যাচ্ছে মিনিট খানিক বাদে মাংসটা বেশ ভালো মতন ফ্রাই হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা রেখেছিলাম সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম আর কি, সেটাই দিয়ে দিলাম ব্লেন্ড করে। আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আবারও ভালো করে কষিয়ে নেব। মিনিট খানেক কষানোর পরে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্যে। দেখুন 10 মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি, অত সুন্দর কিন্তু দেখতে হয়ে গেছে। এখনও বোঝাই যাচ্ছে চিকেনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দই, ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, নাতে একেবারে লো করে রাখবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দই দিয়েছি তো, টমেটোও পড়েছে, তাই জন্যে চিনিটা দিলে পরে সুন্দর একটা টেস্টের ব্যালেন্স আসে। আরও 2 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো তেল, সর্ষের তেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা, খানিকটা দারচিনি, কতগুলো লবঙ্গের দানা, আর দিয়ে দিচ্ছি 2খানা ছোটো এলাচের দানা। এলাচের দানাটা একটু ফাটিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টি চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কতগুলো গোলমরিচের দানা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে মশলাটা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি, গাওয়া ঘি দিয়ে দিলাম, খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। কড়াইটা যেভাবে গরম আছে তাতেই কিন্তু মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাংসের ঢাকনাটা খুলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি মশলাটা, ভেজে রাখা তরকাটা দিয়ে কড়াই থেকে সম্পূর্ণ মশলাটা এর ভেতর দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মিনিট 5 রেস্টে রেখে দেবো। 5 মিনিট বাদে দেখুন কি সুন্দর কালারটা এসেছে। কে বলবে যে এটা বাড়িতে বানানো হয়েছে? এত সহজ উপায়ে এত সুন্দর একটা রেসিপি, একেবারে ধাবা স্টাইলের। দেখুন বাড়িতেই বানানো হয়ে গেল। কি কত সোজা না? দেখুন কালারটা, দেখুন দেখেই লোভ লেগে যাচ্ছে। একেবারে বিগিনার্স যারা, তারাও কিন্তু এটা দেখলে পরে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কালারটা। আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো, আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার ইচ্ছাটা আরও বেড়ে যায়। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কি দেখেই খেতে ইচ্ছে করছে না? পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তারা আমার পাশেই আছেন, তাদের জন্যই কিন্তু এত দূর আমি আসতে পেরেছি, তাদের সাপোর্টের জন্যে। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আজকে পরোটার সাথেই আমি চিকেন কষাটা নিয়ে খেতে বসে গেছি। আগে দেখাই আপনাদেরকে চিকেনটা কতটা সুসিদ্ধ হয়েছে। দেখুন একেবারে সুসিদ্ধ হয়েছে, গলে যায়নি, কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে দেরি করছেন কেন? আজকেই বানিয়ে ফেলুন এই সুন্দর চিকেন কষাটা, কোনো ঝামেলাই নেই, অথচ দারুণ টেস্টি, একেবারে হোটেল রেস্টুরেন্টের মতো টেস্টি চিকেন কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।